1952 সাল থেকে আজ পর্যন্ত কোন ছাত্র আন্দোলনে ভিটা চাইনি। ইনশাআল্লাহ এবারও ভিটা যাবে না। আমরা এই 20 বছরের আন্দোলনের ফলাফল এবং হাতে নিয়ে তবে ক্লাসে ফিরবো। উচ্চশিক্ষার কোনো দেয়া না, কোনো ভিক্ষা না, এটা হচ্ছে আমাদের অধিকার। আমরা এখানে কোনো দেওয়ার জন্য আসি না, ভিক্ষা নিতে আসি না। আমরা আমাদের অধিকার ছিনিয়ে নিব। স্বাধীন হওয়া বৈষম্য বিরোধী স্বাধীন বাংলাদেশে সরকারের প্রশাসনের শিক্ষার্থীর সাথে প্রতারণার মতো বৈষম্য স্বাধীন বাংলাদেশে একটাও নাই আর একটাও হতে পারে। এর থেকে বড় আশ্বাস, এর থেকে বড় আশ্বাস প্রতারণা আর কি কিছু হতে পারে না। কিন্তু 24 ঘন্টা পার হওয়ার পর তারা 19 তারিখে আমাদের হাতে রেজুলেশন ধরিয়ে দেয়। যে রেজুলেশন দেওয়া ছিল 2009 সালে আন্দোলন, 2004 সালে আন্দোলন, যখন আমাদের বাড়িগুলো সব ভেঙে গিয়েছিল, 2009 সালে আন্দোলন, বাস্তবতা এটা 2016 সালের আন্দোলন, যখন আবার আমাদের দাবি নিয়ে রাস্তায় নামতে হয়েছিল। সেই আন্দোলন যখন বলা হয়েছিল যে এইবারই শেষ, এইবারে তোমাদের দাবি মেনে নেওয়া হবে, আশ্বাস দিয়ে রুখে রাখা, কিন্তু 20 বছরের আন্দোলন আমাদের দাবিগুলো আটকা, খুব স্পষ্ট এবং যৌক্তিক দাবি। আমাদের দাবিগুলোকে আমরা 2024 সালে কৃষি মন্ত্রণালয়, কৃষি অধিদপ্তর এবং সচিব সহ কারিগরি শিক্ষা বোর্ডে উচ্চপদস্থ কর্মকর্তার কাছে স্মারকলিপি দেওয়ার পর তারা আমাদের বলেছিল যে আমাদের দাবিগুলো সম্পূর্ণ যৌক্তিক। তারা খুবই তাড়াতাড়ি কোনো একটা স্টেপ নেবে এবং আমাদের দাবিগুলো নিয়ে কিছু একটা প্রকাশ করবে। সেটা মেনে নিয়ে আজ 2025 সাল পর্যন্ত তাদের কোনো কিছু নেই, তাদের কোনো গায়ে ভাব নেই। আমাদের এই স্মারকলিপি, আমাদের দাবি এভাবে ফেলে রাখা হয়েছে। আমরা বাধ্য হয়ে এই মাসের 6 তারিখ থেকে আন্দোলন শুরু করেছি এবং প্রশাসনিক একাডেমি সহ কার্যক্রম পরীক্ষা ক্লাস দিয়ে আমরা আন্দোলনে নেমেছি। কিন্তু তাতেও তাদের কোনো সাড়া নেই। আমরা 13 তারিখ প্রেস ক্লাবে মানববন্ধন করি এবং আমার প্রতিনিধি ভাইয়েরা সচিবের সাথে বারবার যোগাযোগ করার চেষ্টা করে ব্যর্থ হয়েছিল। কিন্তু এক সময় সে সুবর্ণ মুহূর্ত আসে যখন সচিব আমাদের সাথে দেখা করার জন্য সম্মতি রাজি করে, সম্মতি পোষণ করে এবং তাদের নিয়ে আলোচনায় বসে। যেহেতু তারা প্রথমে বলেছিল আমাদের দাবিগুলো যৌক্তিক দাবি ক্ষেত্রে আলোচনার কোনো প্রশ্ন ওঠে না, তারা আমাদেরকে আলোচনায় বসায় দীর্ঘ অনেক ঘন্টা আলোচনা বলেছিল যে আমাদের দাবিগুলো মেনে নেওয়া হবে এবং 72 ঘন্টার মধ্যে কিছু একটা প্রকাশ করবে। আমরা তাদেরকে পূর্বে জানিয়েছিলাম যে আমরা কোনো মৌখিক আশ্বাস চাই না, আমরা চাই হচ্ছে বিবৃতি, আমরা চাই লিখিত বিবৃতি প্রজ্ঞাপন। তারা আমরা তাদের কথা মেনে তাদের আশ্বাস মেনে নিয়ে 72 ঘন্টা আমাদের কার্যক্রম শিথিল করেছি এবং ক্যাম্পাসের মধ্যে আমাদের সকল আন্দোলনের কর্মসূচিগুলো পালন করেছে। কিন্তু 24 ঘন্টা পার হওয়ার পর তারা 19 তারিখে আমাদের হাতে রেজুলেশন ধরিয়ে দেয়। যে রেজুলেশন দেওয়া ছিল 2009 সালে আমার বড় ভাই এবং বোনেরা আন্দোলনের এক পর্যায়ে গিয়ে অনশন পর্যন্ত করেছিল, যেখানে অনেক শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়েছিল। তৎকালীন সেই অনশনে সম্পর্কিত অধিদপ্তরের স্থানীয় সদস্য সভাপতি স্যার মোমেন সাহাবান স্যার, উনি 500 অধিক শিক্ষার্থীর মুখে খাবার তুলে দিয়ে বলেছিল যে খাবার তুলে দিয়ে আমাদের আশ্বাস দিয়েছিল আমাদের অন্বেষণ হয়ে গেছিল। এর থেকে বড় আশ্বাস, এর থেকে বড় আশ্বাস প্রতারণা আর কি কিছু হতে পারে না। স্বাধীন হওয়া বৈষম্য বিরোধী স্বাধীন বাংলাদেশে সরকারের প্রশাসনের শিক্ষার্থীর সাথে প্রতারণার মতো বৈষম্য স্বাধীন বাংলাদেশে একটাও নাই আর একটাও হতে পারে না। কৃষিতে দেশ চলে, কৃষি দেশের সমৃদ্ধি, দেশের অর্থনৈতিক অবদান, কৃষির মতো অবদান কেউ রাখে না। দেশের জিডিপিতে কৃষির অবদান হচ্ছে 12 থেকে 14%, দেশের 40% মানুষ হচ্ছে কৃষির সাথে জড়িত। কৃষি এগিয়ে নিতে হলে চাষাবাদ ব্যবস্থাপনা, বৈজ্ঞানিক গবেষণা এবং উন্নত চাষাবাদ করে প্রথাগত শিক্ষাগত ব্যবস্থা কি কৃষিকে এগিয়ে নিয়ে যায়? কৃষিকে এগিয়ে নিতে দরকার হলো উচ্চশিক্ষা কোনো দেওয়া না, কোনো ভিক্ষা না, এটা হচ্ছে আমাদের অধিকার। আমরা এখানে কোনো দেওয়ার জন্য আসি না, ভিক্ষা নিতে আসি না, আমরা আমাদের অধিকার ছিনিয়ে নিব। আমরা সেই 1952 সালে আন্দোলনে সুবাসিত হয়ে শিক্ষার্থী যারা আন্দোলন করে নিজেদের অধিকার আদায় নিতে শিখে গেছে, নিজেরা অধিকার আদায় করে নিয়েছে। 1952 সাল থেকে আজ পর্যন্ত কোন ছাত্র আন্দোলনে ভিটা চাইনি। ইনশাআল্লাহ এবারও ভিটা যাবে না। আমরা এই 20 বছরের আন্দোলনের ফলাফল এবং হাতে নিয়ে তবে ক্লাসে ফিরবো। সরকারের প্রতি আমাদের আহ্বান থাকবে যে আমাদের দাবিগুলো খুব তাড়াতাড়ি মেনে নিয়ে প্রজ্ঞাপন জারি করে আমাদেরকে ক্লাসে ফেরার সুযোগ করে দিক এবং আমাদের পড়াশোনার
ফিরে যাওয়ার সুযোগ করে দিন।